হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান। তো এসএম গ্রাফিক্স পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ফটোশপের একটা ইমেজের পোশাকের কালারটা আমরা কীভাবে চেঞ্জ করব, সেটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে, তো চলো বেশি না বকে আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল ফটোশপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবো। আমার এখানে ওপেন করা আছে। আমরা যে ইমেজটার উপর আজকে কাজ করবো এই হচ্ছে এই ইমেজটা হচ্ছে কালো রঙের যে এটা রয়েছে পোশাকটা। এই পোশাকটাকে আমরা পোশাকের কালারটাকে চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করব চলো সকল স্টেপ আমরা আস্তে আস্তে শিখবো। তো প্রথমে হচ্ছে আমরা পেন টুলে যাব। এখানে আছে পেন টুল থেকে থার্ড অপশানে আছে কার্ভেচার পেন টুল। তো এই কার্ভেচার পেন টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে পুরো ইমেজের যেই অংশটা কালার চেঞ্জ করব, সেটা পোশাক হোক বা অন্য কিছু, সেই অংশটা সিলেকশান করব। তো আমরা এখন যেহেতু টপিক পোশাকের ওপর, তাহলে শুধু পোশাকটাকেই সিলেকশান করব। তো চলো সিলেকশান করে নেওয়া যাক আস্তে আস্তে করে। আস্তে আস্তে করে নিতে হবে পুরো ইমেজটাকে। যে ইমেজের কার্ডে চেঞ্জ করবো সিলেকশান করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে খুব ধীরে সুস্থে ইমেজের পোশাকের যেই অংশটা কালার চেঞ্জ করবো ওই অংশটা এই পেন টুল দিয়ে সিলেকশন করে নেব। পেন টুল দিয়ে এইভাবে আস্তে আস্তে পুরো পোশাকের ইমেজটাকে সিলেক্ট করে নেব। মানে ইমেজের যে অংশের কালারটা আমরা চেঞ্জ করতে চাইছি বা আলাদা রকম করতে চাইছি, তো সেই অংশটাকে পেন দিয়ে সিলেকশন করে নেব। এবার আস্তে আস্তে সিলেকশন করে নিতে হবে। এরপরে হচ্ছে কি মারব, কন্ট্রোল এন্টার মারলাম। এবার সিলেকশন অপশানে যাব। সিলেক্ট থেকে যাব মডিফাই থেকে ফিদারের যে অপশানটা আছে ওটাকে 3 রাখলাম। এবার ব্যাকগ্রাউন্ডের একটা কপি করে নেব। কপি করলাম। কপি করার পর কী করবো, মাস্কিং করলাম। কি সুন্দর পোশাকটা সিলেকশন হয়েছে। মাস্কিং করার পর ব্যাকগ্রাউন্ডে যে আছে চোখটাকে বন্ধ করে দেবো, মানে ব্যাকগ্রাউন্ডটাকে বন্ধ করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করার পর এবার হচ্ছে আমাদের আর একটা ওপেন করে নিতে হবে। প্লাস অপশানে যাব, গিয়ে একটা ওপেন করে নেবো। লেয়ারটি ওপেন করলাম। এবার যেই কার্ডটা রাখতে চাইছি সেই কার্ডটা নেব। এখানে হলুদ কালারটাই নিচ্ছি। ওইটা নিয়ে যাব আমরা ব্রাশ টুলে যাওয়ার পর ব্রাশ টুলে সিলেকশন করব, দিয়ে ইমেজের উপর এই কালারটা ভালোভাবে ফেলে দেব। যে কালারটা আমি এখন হলুদ কালারটাই নিচ্ছি, তোমরা যে কালার নিতে পারো। হলুদ কালারটা নিলাম, ভালো করে পুরো ইমেজের উপর করে দেবো। এবার কি প্রেস করতে হবে আমাদের, Ctrl+Alt+G। মানে এই কালারটাকে ইমেজের মধ্যে ইনপুট করার জন্য, ক্লিপিং মার্কস করার জন্য শর্ট ফর্ম Ctrl+Alt+G। ইনপুট হয়ে গেল। এবার এখানে যে অপশান আছে ব্লেন্ডিং অপশানে গিয়ে দেখবো যে কোনটা দিলে আমার সুবিধা বা ভালো লাগছে দেখতে ড্রেসটাকে।
তো সেই অনুযায়ী আমরা দিয়ে নেব। সফট লাইটই থাক, দিয়ে আমরা একটু কার্ডটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করবো। ইমেজ দিয়ে যাবো, অ্যাডজাস্টমেন্টে যাবো, ব্রাইটনেস কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে নেব, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে নেব। তারপরে আবার ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভসটাকে একটু করে দেবো, কার্ভস করে দিলাম। একটু ইমেজে কার্ডটা বেশ ভালোভাবে এলো, দিয়ে ওকে করলাম। এবার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি রয়েছে ওটাকে ওপেন করবো। দেখো আমাদের পোশাকের কার্ডটা কীভাবে সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো একটা ইমেজের পোশাকের কালার হোক বা যে কোনো ইমেজের যে কোনো অংশের কালারকে আমরা এই প্রসেসে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো, আজকে ভিডিও ছিল এতটা পর্যন্ত। তো আবার কোনো অন্য ভিডিওতে অন্য কোনো ট্রিক্স নিয়ে ফটোশপে বা গ্রাফিক্সের যে সকল সফটওয়্যার রয়েছে সকল সফটওয়্যারের ভিডিও আস্তে আস্তে আসতে থাকবে। তো চলো, আজকের ভিডিও ছিল এতটা পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবো। আমি জানি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আজকের ভিডিও ছিল এতটাই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ওকে, টাটা।